ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের পিএসসি মতামত চেয়েছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরীমনির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলাইন পরীমনির বাসায় গিয়ে থাকতেন, আর সাকলাইনের স্ত্রী যখন বাসায় না থাকতেন সেই সরকারি বাসায় পরীমনি রাত্রিযাপন করতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 13 জুন পিএসসিকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে পরীমনি বলেন, বলতে গেলে তো অনেক কথাই আসবে। আমার জীবনের 2-7 দিন বা জেল জীবন, বাসা থেকে গ্রেফতার হওয়া থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত কারোর সামনে কথা বলিনি। 2-7 দিনের ঘটনার কথা কোথাও 2-7 সেকেন্ডও বলিনি, কারণ আমার মনে হয়নি কিছু বলার জন্য এতদিন বাধ্য ছিলাম না। আমি সবকিছু শুধু দেখছি। বলতে গেলে তো অল্প কথায় সব বলা যাবে না, বললে পুরো ঘটনা নিয়ে বলতে হবে। পুরোটা বলার মতো পরিস্থিতি আমার এখনো আসেনি। যখন আসবে তখন অবশ্যই বলবো। যদি কোনো কিছু নিয়ে আমাকে দোষী করা হয় তখন অবশ্যই বলবো। তাছাড়া সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মনোগ্রা জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে। এটা যদি ঠিকঠাক ভাবে জানতে হয়, দুই পক্ষ থেকেই জানতে হবে। যেহেতু তার বিষয়েও আমি এখন পর্যন্ত কিছু বলিনি, আমার বলার মতো পরিস্থিতি আসেও নাই, বা আমি কোনো রকম বাধ্য হইনি। তবে যদি এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলবো। আমার মনে হয় না সে কোনো রকম এ ধরনের কথা বলবে, কারণ পুরো বিষয়টির মধ্যেই আমি নেই। কারণ হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সাকলাইনের সঙ্গে এমনটা হচ্ছে, এটা হলে সে দোষ তো আর আমি নেব না।